কক্সবাজারের উখিয়া টেকনাফে ক্যাম্পের আশপাশে রোহিঙ্গাদের অবাধ চলাচল বাড়ছে। বিভিন্ন গ্রামগঞ্জে নিয়ন্ত্রণহীনভাবে ঘোরাঘুরি করছেন তারা। এতে সহিংসতার আতঙ্কে থাকছেন স্থানীয়রা। সচেতন মহল মনে করছেন রোহিঙ্গাদের ক্ষেত্রে কঠোর নজরদারি প্রয়োজন। স্থানীয় প্রশাসন বলছে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবাধ বিচরণ ঠেকাতে চেকপোস্টগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আফসার কবির আকাশের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন দারিন। কাঁটাতারের বেড়া কেটে নিজেদের মতো করে গেট তৈরির অভিযোগ উঠেছে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের বিরুদ্ধে। নিয়ন্ত্রণহীন এইসব গেট দিয়ে ক্যাম্প ছেড়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টার পাশাপাশি লোকালয়ে গিয়ে অপরাধে জড়াচ্ছেন তারা। রোহিঙ্গাদের নিয়ম বহির্ভূত এমন আচরণ সংঘাত সৃষ্টি সহ দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা কাঁটাতারের বাইরে এসে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, সেটা আমরা লোকাল স্থানীয়রা বিভিন্নভাবে নিরাপত্তাহীনতা ভুগছে। এখানে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হচ্ছে। এই কারণে রোহিঙ্গা যদি ওভাবে অবাধে বের হতে না পারে, সেক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানাচ্ছি। সরকার যদি সুনির্দিষ্ট বাউদিতে দমন না করে, তাহলে এটা আমাদের এলাকার মধ্যে আরো অপরাধ বেড়ে যাবে, শ্রমবাজার নষ্ট হবে। রোহিঙ্গাদের কারণে হরহামেশা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। এর থেকে মুক্তি পেতে আশ্রিত বিশাল জনগোষ্ঠীকে ক্যাম্পে আবদ্ধ রাখা জরুরি বলে জানান এই জনপ্রতিনিধি। এখানে যত অপহরণগুলো হচ্ছে, প্রায় সব অপহরণের সাথে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। স্থানীয় জনগণ যাতে এ সমস্ত বিড়ম্বনা থেকে মুক্ত থাকতে পারে, সেজন্য তাদেরকে ক্যাম্পের ভিতরে আবদ্ধ করে রাখা দরকার। কয়েক জায়গায় কাঁটাতারে বেষ্টনী নষ্ট হয়ে যাওয়ায় রোহিঙ্গারা বের হওয়ার সুযোগ পাচ্ছে বলে জানান ৮ APBN এর অধিনায়ক। যদিও চেকপোস্টগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কথা জানান তিনি। ৮ বছর পরে আপনার সেই কাঁটাতারের বেড়াগুলো বিভিন্ন ভাবেই হোক বা যে কোনো কারণে হোক, আপনার কাঁটাতারের বেড়াগুলো অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। সেই সমস্ত ফাঁক পুকুর দিয়ে বা বিভিন্ন ভাবে ওরা বের হয়ে আসে। তো বের হয়ে আসার ক্ষেত্রে আমাদের যে চেকপোস্টগুলো আছে, তারা একদম কঠোরভাবে সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এরপরেও ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসতেছে। রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এই জনগোষ্ঠীর নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধের উদ্যোগ না নিলে দেশের নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। তাহসিন তারিন, মোহনা সংবাদ।